আসসালামু আলাইকুম। শখের কড়াই পেজ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি মালাই জর্দার ফুল রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই মালাই জর্দা তৈরি করতে আজ আমার কি উপকরণ লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ডানো ফ্রেশ ক্রিম, তারপরে নিয়ে নিচ্ছি 1 কোটা ডেনিশ কনডেন্স মিল্ক, সাথে লাগবে আমার কাস্টার্ড পাউডার, তার সাথে লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার, তার সাথে আমার লাগবে হচ্ছে ফুড কালার। আমি এখানে এগ ইয়েলো ফুড কালারটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু অরেঞ্জ কালারটাও ব্যবহার করতে পারবেন। সাথে নিয়ে নিচ্ছি কয়েক টুকরা এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। নিয়ে নিচ্ছি কেওড়া এসেন্স, চাইলে আপনারা কিন্তু কেওড়া জলটাও ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, আর সাথে নিয়ে নিচ্ছি ঘি, এটা আমার হোমমেড ঘি। আর লাগবে হচ্ছে চিনি, এখানে আমি আমার পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে লাগবে মোরব্বা, আমি এখানে 1.5 কাপ পরিমাণ মোরব্বা নিয়ে নিচ্ছি বেবি সুইটস, নিয়ে নিচ্ছি কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কাজু বাদাম। আর আমি এখানে নিয়ে নিচ্ছি আমার 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল। এই চাউলটা আমি 15 মিনিট পানিতে ভিজায় রেখে পানিটা ছেঁকে নিচ্ছি। এই হচ্ছে আমার ফুল উপকরণ। তো চলেন আমি এখন চুলায় চলে যাই। তো এখানে একটা হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ চাউলের জন্য নিয়ে নিচ্ছি 10 কাপ পানি। 1 কাপ চাউলের জন্য আপনারা নেবেন 5 কাপ পানি, আর আমার যেহেতু 2 কাপ চাউল এজন্য আমি নিয়ে নিচ্ছি 10 কাপ পরিমাণ পানি। তো পানিটা বলক আসলে আমি এখানে আমার ফুড কালারটা মিশাই নিছি। তো ফুড কালারটা দেওয়ার পরে আমি পানিটা ঝরায় রাখা চাউলটা দিয়ে দিছি। তো এখানে আমি এই চাউলটা এই পানিতে 6 মিনিট সময় সিদ্ধ করব। তো আমি ফিরে আসছি 6 মিনিট পর। এই যে দেখেন আমার চাউলটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা চালনিতে চালটা ছেঁকে নিচ্ছি। 6 মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, লাগলে আপনারা কিছু কম সময়ও লাগতে পারে বা 6 থেকে 7 মিনিটও লাগতে পারে। আচ্ছা যাই হোক, তো আমি এখন একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি হচ্ছে চিনি। এখানে আমি 3 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর লবঙ্গ। লবঙ্গটা কিন্তু জর্দাতে অবশ্যই দিতে হবে, এখানে লবঙ্গটার জর্দার ভিতরে হচ্ছে কি ভালো একটা স্মেল ছড়ায়। তো যাই হোক, আমি এখানে দিয়ে নিই 2 কাপ পানি, তারপর দিয়ে নেব 1 কাপ পরিমাণ ঘি। এই ঘিটা আমার বাসায় তৈরি করা, চাইলে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন, আমার পেজে অলরেডি এটা আপলোড করা আছে। তো ঘিটা নিয়ে নিচ্ছি। তো ঘিটা দেওয়ার পর আমি এটা চুলার আঁচ বাড়াই দিব। আমি ঘিটা পানির সাথে ভালো করে মিশাই দিছি। এই যে দেখেন ঘি এবং চিনির শিরাটা ভালোভাবে বলক চলে আসছে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। অনেকে কিন্তু আবার মিষ্টি জিনিসে লবণ খায় না, তো আপনারা চেষ্টা করবেন লবণটা দিতে, স্বাদে ভালো আসবে। আচ্ছা যাই হোক, তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার এই যে 80% সিদ্ধ করা যে ভাতটা, এই ভাতটা দিয়ে নিচ্ছি। তো এই যে আমি পানির সাথে ভালোভাবে এটা মিশাই নিচ্ছি। তো মিশাই নেওয়া হয়ে গেলে এটা আমি চুলার একদম হাই হিটে দিব। এই যে দেখেন বর্তমানে কিন্তু চাল এবং পানিটা সমান সমান হয়ে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিট সময়ের জন্য। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমার ঢাকনাটা যেহেতু ছিদ্রযুক্ত ঢাকনা, এজন্য আমি একটা কটন বার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিছি। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। এই যে দেখেন আমার জর্দাটা এখন আমি এটা আলতো করে একটু নেড়ে চেড়ে দিব। উপরের ভাতগুলো নিচে দিব, আর নিচের ভাতগুলো একটু উল্টাপাল্টা করে উপরের দিকে দিয়ে দিব। আমার জর্দাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপর আমি বাদাম হচ্ছে মোরব্বা এগুলা দিয়ে আবার আমি দমে দিয়ে দিব। এই যে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে কমলার রস। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ কমলার রস নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি জর্দাটাতে কমলার রস দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন কমলার রসটা দিতে, স্বাদে ভালো আসবে, আর না থাকলে স্কিপ করবেন, সমস্যা নেই। তো দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, দিয়ে দিচ্ছি হচ্ছে কাঠবাদাম, এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ। আপনারা চাইলে বাদাম আরও কমও দিতে পারেন, কিন্তু বাদামটা বেশি দিলে ভালো লাগে। আমি এখানে 3 প্রকারের বাদাম দিয়ে নিচ্ছি। এই যে মোরব্বা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম,
এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে ভাতের সাথে মিশাই দিব। মোরব্বাটাতে কিন্তু চিনির শক্ত একটা আবরণ আছে, তো এই অবস্থায় মোরব্বাটা যদি একটু ঢেকে দেই তো চিনির আবরণটা কিন্তু গলে নরম হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা ভাতের সাথে মিশাই দিচ্ছি। তো এই পর্যায়ে আমি আরও 10 থেকে 15 মিনিট সময়ের জন্য এটা দমে দিব। তো আমি আবার মাঝখানে ঢাকনাটা তুলে একটু কেওড়া এসেন্স দিয়ে নিচ্ছি। এটা জাস্ট সামান্য দিবেন, জাস্ট 2-3 ফোঁটা। হ্যাঁ, আর যদি কেওড়া জল হয় তাহলে একটু পরিমাণে বেশি দিবেন। তো এ পর্যায়ে কিন্তু আমি 15 মিনিট সময়ের জন্য এটা দমে দেব। আচ্ছা, এদিকে আমি জর্দার জন্য মালাইটা তৈরি করে নেব। তো এখানে আমার 1 লিটার পরিমাণ লিকুইড দুধ আগে থেকে জাল করা ছিল এবং ঠান্ডা। তো এখানে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। তো দিয়ে নিচ্ছি একটা কৌটা, মানে একটা ডেনিশের কৌটা ফুল কনডেন্স মিল্কটা আমি এখানে মিক্স করে নিচ্ছি। তো দিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপরে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা না থাকলে আপনারা কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। তো দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, জাস্ট সামান্য, বেশি না। তো তারপরে আমি দিয়ে নিব একটা ফুল ক্রিম। এখানে আমি ফুল ক্রিমের কোটাটা পুরাটাই দিয়ে নিব। দিয়ে নিচ্ছি, আমার এখানে হচ্ছে এটা ডানো ফ্রেশ ফুল ক্রিম। তো এটা আমি ভালোভাবে মিশাই নিব। মিশানোর পরে তারপরে চুলায় দিব। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি চুলায়। তো আমার এখানে কনডেন্স মিল্কটা মিষ্টিটা কম হবে, এজন্য আমি আরও সামান্য পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে মিশাই দিচ্ছি। এদিকে আমি কিন্তু এটা চুলাতে ভালোভাবে জাল করে নেব। এই যে দেখেন, জাল করার পরে আমার মালাইটা একটা থকথকে ভাব চলে আসছে। হ্যাঁ, এটা আমি আর জাল করব না, জাস্ট চুলা থেকে নামাই ফেলবো। ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হবে। তো এদিকে দেখেন আমার জর্দা ভাতটা কিন্তু একদম রেডি, একদম ঝরঝরে হয়ে গেছে। আর মোটামুটি এটা কিন্তু আমি ঠান্ডাও করে নিছি। এখন আমি এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করব। এই যে দেখেন, অনেক সুন্দর হয়েছে, কিন্তু একদম ঝরঝরা। ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হবে। এখানে কিন্তু মোটামুটি ঠান্ডা, তারপরেও আরও ঝরঝরা হবে পরবর্তীতে। আচ্ছা, যাই হোক, আমি এখন নিয়ে নিচ্ছি এখানে একটা সার্ভিং ডিশ। নিয়ে নিয়েছি এখানে কিছু বেবি সুইটস, কিছু বাদাম, আর এদিকে হচ্ছে আমার আগে থেকে তৈরি করা মালাই। এই যে দেখেন, মালাইটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকম আছে। আচ্ছা, যাই হোক, আমি সার্ভিং ডিশে এখন জর্দাগুলা উঠাই নিচ্ছি। আমি প্রথমে এখানে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। তো এটা আমি স্প্যাচুলা দিয়ে চাপাই নিয়েছি। তো এর উপরে আমি একটা লেয়ার হচ্ছে মালাইটা দিব, নিচে একটা ভাতের লেয়ার, তারপরে মাঝখানে দিব মালাইয়ের লেয়ার, তারপরে উপরে আবার আমি জর্দা ভাতগুলো দিয়ে দিব। এই যে আমি চামচ দিয়ে ভালোভাবে ছড়াই নিচ্ছি। হ্যাঁ, আমার মালাইয়ের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে, কারণ মালাইটা কিন্তু নরম, হ্যাঁ, চেষ্টা করবেন এটা হাত দিয়ে দিতে। তো আমি হাত দিয়ে ভাতগুলো উপরে ছড়াই দিচ্ছি। তো এই যে মাঝখানে যে গ্যাপগুলো আছে এগুলোতে আমি চামচ দিয়ে দিয়ে সেট করে দিচ্ছি ভাতগুলা। এই যে ফাইনালি আমি এখন এটাকে সাজুগুজু করাবো। আমি দিয়ে নিচ্ছি কাজু বাদাম, তারপর দিয়ে নিচ্ছি হচ্ছে পেস্তা বাদাম, তারপর আমি দিয়ে নিচ্ছি হচ্ছে কাঠবাদাম, কিশমিশ আর বেবি সুইটস। তো বেবি সুইটসগুলো চেষ্টা করবেন আপনারা দিতে, কারণ এটাতে যেমন সুন্দর লাগে দেখতে, তার খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি বেবি সুইটসগুলো এখানে ভিতরের দিকে একটু চাপ দিয়ে দিয়ে সেট করে দিছি। হ্যাঁ, তো এখন আমি দিয়ে নেব মোরব্বা। আমি মোরব্বাগুলো পাতলা পাতলা করে আগে থেকে কেটে নিয়েছিলাম। তো আমি এখানে মোরব্বাগুলোও দিয়ে দিচ্ছি। মোরব্বাগুলা কিন্তু আসলে জর্দার অনেকটাই স্বাদ বৃদ্ধি করে। এই যে দেখেন, আর আমি পাশে একটা সার্ভিং ডিশে হচ্ছে 1 প্যাকেট লাচ্ছা সেমাই রান্না করেছিলাম। তো এইটাও আমি সাজুগুজু করে নিয়েছি। তো ফাইনালি আমার মালাই জর্দা আর লাচ্ছা সেমাই। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
তো প্রিয় ভিউয়ার্স, আমি আর আমার ভিডিওটা আর দীর্ঘ করব না। ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সর্বশেষে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।